is glaring into an eternal spasm of wait. Prolonged days, prolonged nights, a never ending year of loss. Even as we wait for some magical escape from the shroud of uncertainty, we look up to our own bard, Rabindranath Tagore, for a minute ray of hope, of peace, a promise of restoration. Remembering the bard on his 168th birth anniversary, let us inspire our minds with the pulse of life, throbbing in the thoughts and expressions of the Bard of Bengal. কেমন আছে ওরা যাদের আজ খেলে বেড়ানোর কথা, খোলা মাঠে, স্কুলে, বিভিন্ন জায়গায় যারা আনন্দের সাথে শিক্ষা লাভ করবে, নিজেদের জীবনকে বড় করে তুলবে, সেই শৈশব আজ দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দী। এই গৃহবন্দী অবস্থায় ওদের চলছে পড়াশোনা, শিক্ষা লাভ, সে একরকম জীবন। এই গৃহবন্দী জীবন, এই বদ্ধ দশাকে শিক্ষার্থীরা কিভাবে দেখছে? আর রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথের সাহিত্যের দিকে তাকাচ্ছে তারা, তুলে আনছে তোতা কাহিনীর কথা। সেও তো ছিল বদ্ধ। তাই আমাদের শিক্ষার্থীদের আজকের এখনের নিবেদন তাদের বন্দি জীবনের অনুসারী তোতা কাহিনী। এখনো আমরা গৃহবন্দী, চারিদিকে মহামারী আর মৃত্যুর ভয়ের মাঝে আমাদের দিন কাটছে। ঘরের কোণে এক ঘেয়ে রকম দিন রাত শুধু পড়াশোনা আর পড়াশোনা, একটু বাইরে বেরোবার হুকুম নেই, খোলা মাঠে যাবার উপায় নেই, আকাশের দিকে তাকাবার সময় নেই। আচ্ছা, তোমাদের সেই তোতা কাহিনীর কথা মনে আছে? আজ থেকে 104 বছর আগে যার গল্প কবিগুরু লিখেছিলেন। এক ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাইতো, শাস্ত্র পড়তো না, লাফাতো, উঠতো, কিন্তু জানতো না পড়া কাকে বলে। একদিন রাজা তার শিক্ষার ব্যবস্থা করলেন। তারপর পাখিটার ডানা কাটা গেল, সোনার খাঁচায় বদ্ধ হলো পাখি। পণ্ডিতরা কলমের ডগা দিয়ে পাখির মুখের মধ্যে ঠেসে দিতে লাগলো রাশি রাশি পুঁথি। তবুও পাখি সকালবেলা আকাশের দিকে যাইত, ডানা ছটফট করত মুক্তির জন্য, ঠোঁট দিয়ে খাঁচার শালা কাটতে চাইতো উড়ে পালাবার জন্য। সে তো বনের পাখি, তাই সে চাইতো মনের আনন্দে উড়ে চলে যেতে। পাখিটাকে শিক্ষা দিতে গিয়ে পণ্ডিতেরা এরপর আরো কঠিন করলো নিয়ম। খাঁচা থেকে উধাও হলো নানা প্রাণী, আরো কঠিন হলো তার খাঁচা। পাখিটা দিনে দিনে ফুসফুর মতো আদামরা হয়ে গেল। সে ভুলে গেল গান গাইতে, লাফাতে, ছটফট করতে। এরপর একদিন চারিদিকে রটে গেল পাখিটা নাকি মরে গেছে। শুনে রাজা নিজে গেলেন খোঁজ নিতে। তিনি জানতে চাইলেন পাখিটা কি আর লাফায়? না না। আর কি সে ওড়ে? একদম না। আর কি সে গান গায়? আরে রাম, তবে শুধু তার পেটের ভেতর শুকনো পুঁতির পাতার খসখস গজগজ শব্দ করে। মহারাজ শুনে বললেন, তবে পাখিটার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আরে রে রে,
Tagore's poems and short stories, his lyrical composition also reaches out to your inner selves. His melody is akin to the music of mind and soul. The following presentation is a collective effort by our teachers and students, hoping to break free from all the shackles imposed on education. নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে। হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। Though dusk is advancing as a lazy surmise, all music have paused with signs divine. Though I have no companions in vast skies, though fatigue is creeping in my chassis, doubts are reverberating in silent paean. All horizons are covered with obscurities. Still, oh my bird, oh bird of mine, do not fold your wings, do not close your eyes. विपदा से मैं डरूं नहीं, इतना ही करना। दुख ताप से व्यथित चित्त को भले न दे सको सांत्वना, पर दुख पे मैं पा सकूं जय। Experts say time is running out and India needs to take some stringent, urgent action to halt the spread. And one of them could be to increase the pace of vaccination. The country has so far administered about 100 million. भले मेरी सहायता ना जुटे, अपना बल कभी न टूटे। जग में उठाता रहा क्षति और पाई सिर्फ वंचना। मेरा भार हल्का कर भले न दे सको सांत्वना, बोझ वाहन कर सकूं चाहूं इतना ही। Where are the shores decorated with flowers and leaves? Where is the nest
where is a tweet offering sanctuary? Still, oh my bird, oh bird of mine, do not fold your wings, do not close your eyes. ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। Tagore has eternally looked up to nature as an affectionate presence, the only one to embalm our ached hearts, to enliven our lost hopes, to plant the pulse of life amidst the looming shadow of death and destruction. The wind, the sky, the seas, the mountains teach us to be accommodating, to accept the ups and downs of life with equal fervor. Let us pledge to keep the flame of hope burning among ourselves, helping those around us not to submit to pessimism. If there is darkness, light shall prevail as well. The pandemic has hit us hard. However, let us be motivated by the spirit of Tagore that we shall overcome. মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি উড়তে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলো। আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্রই আমাদের উদাত্ত হতে শেখায়, আশা না হারিয়ে প্রাণীর স্পন্দনে স্পন্দিত হতে শেখায়, অন্ধকার থেকে আলোর অভিমুখে যাত্রা করতে উদ্বুদ্ধ করে। তাই এমনকি এই অতিমারির দুর্দিনেও এমন অসহায় বন্দি দশা থেকে আমরা রবীন্দ্র অনুসারী হই, আশাহত না হই মুক্তির পথ খুঁজি। সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বন্ধি যারা, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বন্ধি যারা, জীবন যেন আহুতি মুক্তি আসে এই আকাশে। অন্তহীন এক প্রতীক্ষায় উন্মুখ এ পৃথিবী যেন এই দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাসের এক স্তব্ধ হয়ে যাওয়া জীবন থেকে মুক্তি লাভের আশায় ব্যগ্র। চারপাশের এই নৈরাশ্য, মৃত্যু, পরাজয়, ব্যর্থতা, গ্লানি ও ক্লেদ কাটিয়ে ওঠার আশায় উজ্জীবিত হতে তাই আজও রবীন্দ্রনাথের শেখানো ভাবধারাই আমাদের অনুপ্রেরণা। এই আদর্শে ব্রতী হয়েই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের 160তম জন্মদিবস উদযাপন করল। মাধ্যম যাই হোক, লক্ষ্যে যেন আমরা সফল হই, এই আশা নিয়ে নিবেদন করলাম আমাদের আজকের এই অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।